जाइबे रो ডিপি বাই এগুলো সব ডি না এগুলো সব ডি না ডেল equal to d del u by del x del u by del x plus এটা del u by del y plus del u by del z সেটাই ওটা ডি হইতে হবে তাহলে আবার ডি হইল না কেন তো পিছনে তোমরা দেখে আসি সবাই কি ডেল লিখেছো এটা যে কোনটা খাতা দেখলে হবে আমরা পিছনে এটা আর একটা খাতা দেখি এটা দেখি তো সব লিখছে কিনা আচ্ছা বইটা কই বইটা দেখো তো বুঝে গেছি আমরা এইটা একটা লাইন যেখানে আমরা পেয়েছিলাম টু ডেল প্লাস তোমরা কিছু লেখো না টু ইউ ডেল যাই বাই ডেল এক্স প্লাস টু ভি এরকম একটা ঘটনা ছিল ডেল যাই বাই ডেল ওয়াই প্লাস টু ডব্লিউ ডেল যাই বাই ডেল জেড আচ্ছা এরপরে কত ছিল প্লাস টু যাই
তারপরে বলো একটু দেখে খাতা দেখা এরকম একটা লাইন আসছিল না আমাদের এই জায়গায় del u by del x প্লাস del u by del y প্লাস না del v by del y del w by এরপরে টু যাই del u by del x minus 2 eta del u by del y to zeta del u by equal to 0 ঠিক আছে আচ্ছা এখন আমরা যে কাজটা করছিলাম সেটা হলো এইটা অবিচ্ছেদ্য সমীকরণ সেটা 0 বসাইছিলাম সব জায়গা থেকে 2 বাদ গেছে এই লাইনটা আছে কি না এই জায়গা থেকে আমরা পরে এইটা ডি চলে আসবে ওই জায়গা থেকে আমরা ডেল লিখেছি এই যে একটু লেখা ভুল হয়েছে আমাদের কিছু কাটাকাটি করা লাগবে না খালি ওইটা ডি হয়ে যাবে আর এইটা আমরা এই ডান দিকে নিয়ে গেছি তাই তো আচ্ছা আমাদের একটা বিষয় ছিল ডি বাই ডিটি একটা সূত্র ছিল প্লাস ইউ ডেল বাই ডেল এক্স প্লাস ভি ডেল বাই ডেল ওয়াই প্লাস ডব্লু ডেল বাই ডেল জেড খেয়াল করো ছিল না এই জায়গা থেকে যখন আমাদের এই 2 জন ক্যান্সেল হয়ে যাবে এই 2 যখন ক্যান্সেল হয়ে যাবে এইটার ভিতর থেকে তো আমাদের এই জিটাটা যাইটা কমন চলে যাবে এইটা হয়ে যায় ওই জায়গায় আমাদের ডি লেখা হয় না ওই যে ডেল লেখা হয়েছে বুঝা গেছে আমি সাইডে নোট দিয়ে দেবো সমস্যা নাই তাহলে এর পরের লাইনে যে লিখছিল এর পরে যেটা লাইনটা লিখছিল সেইটা এইটা ডি যাইবে ডিটি লেখো ওই যেখানে ডেল লিখছিল ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের এরপরে যা লিখছিল সব ঠিক থাকবে ওইটা একটু কারেকশন করো এটা তো আমরা মান বের করে এখানে লিখছিলাম এটার মান কিন্তু 1 রো ওই যেটা এইটা আসছিল মাইনাস রো ডিপি বাই ডেল রো না ডি রো বাই ডিটি এটা রো ছিল তোমরা এটাকে কি বলছো এটা রো ছিল না রো ছিল রো ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল এক্স তাহলে তোমাদের কোনো কিছু কাটা লাগবে না খালি এইটারে ডি বানিয়ে দাও সূত্র এইটুক মিলে এইটা হয়েছে কিন্তু ঠিক আছে শুধু এই প্রথম যে টার্মটা সেইটা কি বানাই দেবা শুধু ডেলকে ডি বানিয়ে দেবে এইটুকু মিলে ওইটা হচ্ছে আর সাইডে একটু নোট দিয়ে দাও এই সাইডে ডান দিকে একটু নোট লিখে রাখো আর মনে থাকবে না যে এইখানে লিখে রাখো যে ডি বাই ডিটি ইকুয়াল টু ডেল বাই ডেল টি প্লাস ইউ ডেল বাই ডেল এক্স প্লাস ভি ডেল বাই ডেল ওয়াই প্লাস ডব্লু ডেল বাই ডেল জেড এইটা লিখে রাখো এইটা দিয়ে আমরা ওই এবারে আচ্ছা এরপর লাইন হ্যাঁ ডি তাহলে এইটা কিন্তু আমাদের ডি হয়ে গেল ডি বাই ডিটি মাইনাস এত বাই রো স্কোয়ার ডি রো বাই ডিটি ইকুয়াল টু রো ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এইটা
ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জিটা বাই রো ডেল ইউ বাই ডেল জেড। কাজটা কি করা হয়েছে বলতে পারবা? রো দ্বারা গুণ, 1 রো দ্বারা গুণ করছি উভয় পক্ষকে। এই গুণটা করার কারণ হলো এইটুকুকে ইউবি নিয়মে ডেরিভেটিভ সূত্র ফেলাবো। কি নিয়মে দেখো দেখি ইউবি নিয়ম হয়েছে কিনা। এইটা জাই বাই রো এর ডেরিভেটিভ কার? দেখো 1 রো স্থির আছে, জাই এর ডেরিভেটিভ। এরপরে জাই স্থির আছে 1 রো এর ডেরিভেটিভ মাইনাস 1 রো স্কোয়ার ডি রো বাই ডিটি। এইটা ডি বাই ডিটি জাই বাই রো। দেখো এটা ডেরিভেটিভ করে দেখো, এটা পাওয়া যায়। ইউ ইন্টু ভি নিয়মে 1 রো ইন্টু জাইকে ডেরিভেটিভ ইউ ভি নিয়মে করো, এটা আছে। আর এ পাশে যা আছে ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই, এইটা চেঞ্জ হবে, এটা ঠিক হবে, প্লাস ইটা বাই রো ডেল ইউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল এক্স প্লাস ইটা বাই রো ডেল ইউ বাই ডেল জেড মাইনাস del w by del x plus del w by del x। লেখা একটু বইখানে অনেক লাইন আছে, আমরা একটু এখান থেকে ছোট করে দিচ্ছি বিষয়টা। এটা লেখায় কি কোনো বেশি কম হয়েছে কিনা একটু দেখো। হ্যাঁ বেশি কম হয়েছে, কি বেশি কম হয়েছে? কেন বেশি কম হইলে কই? হ্যাঁ এটা প্লাস লিখছি, এটা মাইনাস লিখেছি, তাই তো। এখন প্লাস মাইনাস কেন লিখেছি, কারণটা কি, এটা অনেক কথা আছে, আমি বলতে আসতে যে শোনো। এই যে আমরা যে সমীকরণ, এই যে সমীকরণ যেটা পেয়েছে, এইগুলো হেলমহোল্টজের সমীকরণে হয়ে গেছে, এই বামপক্ষ সব হয়ে গেছে। হেলমহোল্টজের সমীকরণে দেখো তৈরি হবে যাই ইটা জিটা আর রো দিয়ে তৈরি হবে, তা সব আছে। কিন্তু হেলমহোল্টজের সমীকরণের এই নিচে এই যে এক্স ওয়াই জেড আছে না ডেরিভেটিভে, এই সব এক্স থাকবে আর উপরে ইউ বি ডব্লিউ থাকবে। থাকবে নিচে সব এক্স থাকবে আর উপরে, কিন্তু এখানে আসছে নিচে এক্স ওয়াই জেড আর উপরে সব ইউ। কিন্তু এখন আমাদের কি করতে হবে, এটা তো যা আছে এটা এই রেখেছি, এইটাকে বানাতে হবে কি এক্স, এটা থেকে বানাতে হবে কি এক্স। এই জন্য কিন্তু আমরা এই এক্স বানিয়েছি। আর এই যেটা দিয়েছি এটা এইটা এইটা দেখো ইটার যে সূত্রটা আছে, ইটা দেখো ইটার যে সূত্র, ইটা কি দিয়ে তৈরি হয়, এক্স ওয়াই আর ইউবি দিয়ে ইটা তৈরি হয় না। এই জন্য ইটার সূত্র তৈরি করার জন্য এটা লিখেছি। আর এই যেটা লিখেছি এইটা এক্স আর জেড দিয়া, কি এক্স আর জেড দিয়ে কি না, এইটা দিয়া তৈরি হয় জিটা, আর এক্স আর জেড দিয়ে মাঝেরটা ধরে এইটা ধরে ইটা। এখন এই মান বসাই দিলেই হেলমহোল্টজের সমীকরণ তৈরি হয়ে যাবে এখানে।
আমরা এইটুকের মান বসাই দেব আর এইটুকের মান বসাই দেব। এইটা হলো কি যেটা এইটা এটা যেটা হ্যাঁ দাও মান বসাই দাও। যাই বাই রো ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ইটা বাই এইটার মানটা কি মনে আছে? জিটা ছিল কিন্তু 2 জিটা ছিল ডেল বি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। দেখো একটু পিছনে লেখা আছে 5 নম্বর না কয় নম্বর সমীকরণ দেখো ওখানে কি লেখা যাবে? -2 জিটা প্লাস ডেল ভি বাই ডেল এক্স। বুঝলো তো? দেখো তো 5 নম্বর সমীকরণ দেখে 5 না কথায় 5 এখানে আছে। আর এইটা জিটা বাই রো এইটা ছিল 2 এটা প্লাস ডেল ডব্লিউ বাই ডেল এক্স। এখানে ব্র্যাকেটে লেখো 5 হতে, তাহলে মনে থাকবে কোন জায়গা থেকে। ব্র্যাকেটে লেখো 5 হতে। এইখানে এইটা আর এইটা কাটা যায় কিনা দেখো তো। কাটা যায় না, গেলেও কাটতে হবে। প্লাস এখন দেখো দেখি আমরা যে যা বারবার এইটা 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 হয়ে যাচ্ছে, এইটা যেটা যে কথা বলছিলাম সেই ঘটনা ঘটছে কিনা দেখো দেখি। নিচে সব এক্স আর উপরে ইউ বি ডব্লিউ, তারপরে এইটা যাই এইটা যেটা ইউ বি ডব্লিউ এক্স 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 যাই বাই। সমীকরণ নাম্বার কত হবে? কত? 14। আমি কিন্তু অনেক কাজ এখানে সহজ করে দিয়েছি, মানে সমীকরণ কমাই দিয়েছি এবং কাজ সহজ করে এইগুলো আলাদা করে হিসাব নিকাশ করে আমি একবারে এইখানে হিসাব দিয়ে দিয়েছি। আচ্ছা, এইটা এখন হেলমজের তাহলে দ্বিতীয় সমীকরণটা কি হবে বলো দেখি। এইটা তো সব এক্স দিয়ে পেয়েছি আর এই যাই দিয়ে পেয়েছি। এরপরে ইটা বাই রো, হ্যাঁ ইটা বাই রো, এখানে এই তিনটা তো ঠিক আছে, ইউ বি রো ঠিক আছে, এইখানে ওয়াই, এইখানে ওয়াই, এইখানে ওয়াই হবে, তাই দেবে। পরেরটা হলো জিটা বাই রো, এইখানে সব জেড লেখো অনুরূপভাবে। না না এক্স ওয়াই জেডে রাখে নাই, দেখো ঠিক মতো করি। হ্যাঁ এক্স ওয়াই জেডে রাখে নাই, দেখো শেষে তিনটে সমীকরণ থাকাও তো এক্স ওয়াই জেডের পরে পরে আরও আছে নিচে, নিচে দাও নিচে দাও। ও এক্স ওয়াই জেড যেখানে ছিলাম ওইটার উপর। হ্যাঁ তুমি কোন জায়গায় দেখতেছো? আগে ছিল আর যা ই করে অন্য পথে নিয়ে যায় এই পর্যন্ত বানাইতে বহুত কষ্ট। ডি বাই ডিটি
বিকল্প পদ্ধতি তোমরা যাওয়াতে এতদিন বলে পড়লাম কেন, তাহলে তো হোমওয়ার্ক দিয়ে দিলে হয়ে যেত। তাই আগে বলেই আমরা 3 দিন একটা প্রশ্ন পড়তে গেছি। তবে নকল করলেও তো কিছু দক্ষতা লাগে, সেইটুকু অর্জন হইতেছে আমাদের। নকল করলেও তো বুঝতে হয় প্রশ্ন, এবং সিম্বলগুলো তো বুঝতে হয়। লেখা প্র্যাকটিস করতে হবে না, 3 দিন আমাদের লেখা প্র্যাকটিস হয়েছে। যেটা ও লিখতে গেলেও তো অনেকের কয়েকদিন সময় লাগবে ঠিক মতো লিখতে গেলে। তোমার সবার খাতা খুঁজলে যার চেহারা যেটা হয়েছে দেখবা নতুন কোন সিম্বল আবিষ্কার হয়েছে। এবং লাস্ট ইকুয়েশন d/dt যাই/রো কোনটা ওয়াই, হ্যাঁ সব ওয়াই পরে রো ডেল u/del z ইটা/রো ডেল v/del z প্লাস রো ডেল w/del z। 16টা ইকুয়েশনে আমরা শেষ করে দিছি। বইয়ে 20টা আছে, 16টা 4টা ইকুয়েশন নাম্বার কমাই দেওয়া হয়েছে। হ্যাঁ এইটা এখন আর একটা লাইন আছে, লেখো সমীকরণ 14, 15 এবং 16কে। সমীকরণ 14, 15 এবং 16কে হেলমহোল্টজের সমীকরণ বলা হয়। একটু বড় প্রশ্ন, তারপরও 10 নম্বরের প্রশ্ন হিসেবে এবছর 100% এই প্রশ্ন। অন্য কিছু লিখতে না পারলে, কমন না পারলে এইটা লিখে আসবা। বাঘ সিংহ যখন সকালে শিকারে বের হয় তখন খুব নিয়ে বের হয় যে টার্গেট, যে আজকে হরিণ শিকার করে খাবো, গরু মহিষ শিকার করে খাবো। সারাদিন ঘুরে যখন শিকার পায় না, সন্ধ্যার সময় বাসায় ফেরার পথে প্রচণ্ড ক্ষুধা, তখন দিয়ে একটা বানর ধরে খেয়ে বাসায় চলে যেতে হয়। গল্পের অর্থ বুঝতে পেরেছো? যখন আর কোনো শিকার পাওয়া যাবে না তখন বই দরকার। আচ্ছা, এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল আলোচনা শেষ হয়ে গেল। আমাদের 2টো অঙ্ক করতে